সারা বছর ধরে স্বেচ্ছাসেবকদের একটি দল ওয়ার্ডপ্রেস করে উন্নতি, বাগ সংশোধন, নতুন বৈশিষ্ট্য, বিকাশকারী এপিআই এবং আরও অনেক কিছু যোগ করার জন্য কাজ করছে। এর মানে হল যে প্রতি 4 থেকে 5 মাস অন্তর ওয়ার্ডপ্রেসের একটি বড় রিলিজ উপলব্ধ হবে, যার মধ্যে সবচেয়ে সাম্প্রতিক পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত রয়েছে। একটি বড় রিলিজ 5টি 6 থেকে 5টি 7 পর্যন্ত যাবে, উদাহরণস্বরূপ, বা 5টি 9 থেকে 6.0 পর্যন্ত। আপনার কাছে থাকা প্রতিটি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য যখন সেই নতুন সংস্করণটি উপলব্ধ থাকে তখন আপনাকে ওয়ার্ডপ্রেস আপডেট করতে হবে। যাই হোক, আপনি একটি পুরানো ইনস্টলের সাথে কাজ করতে পারেন, যেখানে আপনাকে ম্যানুয়ালি সেই আপডেটটি করতে হবে। আসুন একসাথে ওয়ার্ডপ্রেস আপডেট করার মধ্য দিয়ে যাই। আপনি যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করেন তখন আপনি এই লাল বিজ্ঞপ্তিগুলি দেখতে পারেন। যদি কোনো ধরনের সফটওয়্যারের নতুন আপডেটগুলি উপলব্ধ থাকে তবে আপনি আপডেটগুলিতে ক্লিক করে এটি একটি ওয়ার্ডপ্রেস কোর সফটওয়্যার আপডেট কিনা তা পরীক্ষা করে দেখতে পারেন। এবং তারপর এই টেক্সট খুঁজছেন যে ওয়ার্ডপ্রেস একটি আপডেট সংস্করণ পড়তে হবে উপলব্ধ। ওয়ার্ডপ্রেস আপনার জন্য নতুন সংস্করণটি আনবে এবং ইনস্টল করবে, এবং আপনি জানতে পারবেন যে এটি সম্পূর্ণ হবে যখন আপনি একটি স্বাগত স্ক্রিন দেখতে পাবেন যা এই রকম কিছু দেখায়। আপনি যখন ওয়ার্ডপ্রেসে আপডেট করেন তখন আপনার কি পরিবর্তন করা উচিত? কিছু আপডেটে ছোট ছোট প্রসাধনী পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত রয়েছে যা আপনি এমনকি লক্ষ্য করতে পারবেন না। কারো কারো কাছে গুরুত্বপূর্ণ নিরাপত্তা আপডেট থাকতে পারে যা আপনার সাইটকে নিরাপদ করে তোলে এবং তালিকাটি চলতে থাকে। আপনি সর্বদা এই ইউআরএলে গিয়ে আপডেটে কি অন্তর্ভুক্ত রয়েছে তা শিখতে পারেন। ওয়ার্ডপ্রেস নিউজ ক্যাটাগরি রিলিজ ওয়ার্ডপ্রেস কোর আপডেটগুলি থিম বা প্লাগইন আপডেটগুলি থেকে আলাদা। স্বতন্ত্র থিম বা প্লাগইন ডেভেলপাররা যে কোনো সময় তাদের পণ্যগুলির নতুন সংস্করণ বিতরণ করতে পারে, এবং আমরা পরে থিম এবং প্লাগইন আপডেট করার বিষয়ে আরও কথা বলব। আপনি আপডেটগুলি সম্পাদন করতে ভুলবেন না তা নিশ্চিত করার জন্য একটি অনুস্মারক বা সতর্কতা সেট করা ভালো ধারণা। আপনি যদি পরিচালিত ওয়ার্ডপ্রেস হোস্টিং ব্যবহার করেন তবে এই আপডেটগুলি স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য করা যেতে পারে, তবে যদি তা না হয় তবে আপনি এই আপডেটগুলি নিজেই সম্পাদন করার জন্য দায়বদ্ধ থাকবেন।